ইন্দিরা হোনা আসান নেহি, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রেন্ডিং আমেরিকার খবরদারি কেন? প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী আমেরিকার মধ্যস্থতায় সংঘাত থেকে সরে আসার সিদ্ধান্ত। আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হল ভারত ও পাকিস্তান। শনিবার বিকেল থেকেই কার্যকর হয় যুদ্ধবিরতি, যদিও তারপরও রাতে জম্মুতে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তান। আর তাতেই যুদ্ধবিরতিতে রাজি হওয়া নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্ত ঘিরে নানা মত উঠে আসছে। আমেরিকার কথায় কেন যুদ্ধবিরতিতে রাজি হল ভারত? প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। এ প্রসঙ্গে ইতিহাস তুলে ধরেছে কংগ্রেস। ইন্দিরা গাঁধীর প্রসঙ্গ টেনে এনেছে তারা। শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন। জানান, রাতভর আমেরিকা দুই দেশের সংঘাত মেটানোর জন্য মধ্যস্থতা করে গিয়েছে। শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এরপর ভারতের বিদেশ মন্ত্রক জানায়, পাকিস্তানের তরফে ফোন এসেছিল। সেই মতো বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু আমেরিকার মধ্যস্থতা নিয়েই আপত্তি দেখা দিয়েছে বিভিন্ন মহলে। আর সেই প্রসঙ্গেই ইন্দিরার প্রসঙ্গ টেনে আনে কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় তারা লেখে, আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে ইন্দিরা গাঁধী বলেছিলেন, নৃশংসতার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের মেরুদণ্ড সোজা রয়েছে, যথেষ্ট ইচ্ছাশক্তি এবং সম্পদ রয়েছে। সেই সময় পেরিয়ে গিয়েছে যখন শুধুমাত্র শ্বেতাঙ্গ হওয়ার দরুন ৩ এপ্রিল ১০০০ মাইল দূর থেকে কেউ ভারতীয়দের নির্দেশ দিত, তাদের ইচ্ছে চাপিয়ে দিত। কংগ্রেস আরও লেখে, একেই বলে সাহস, একেই বলে দেশের জন্য দাঁড়ানো। দেশের গর্বের সঙ্গে আপোস করা হয়নি।